মুন অ্যানিমেশন। আজ তোমাদের এক জাদুর ডিম আর অলস ছেলের গল্প শোনাবো। এক গ্রামে এক অলস ছেলে বাস করত। কাজে কর্মে তার মোটেও মন ছিল না। সে সারা দিন শুয়ে বসে দিন কাটাতো। তার বন্ধুরা সকলেই মাঠে যেত কাজের জন্য। এই গোবিন্দ, গোবিন্দ, মাঠে যাবি না? আমরা সকলে যে মাঠে যাচ্ছি। সে এখনো ঘুম থেকে ওঠেনি। তোমরা যাও মাঠে, আমি তাকে পাঠাচ্ছি। জানি না এই ছেলেটাকে নিয়ে কি করব। গোবিন্দ, এই গোবিন্দ, তোকে কখন ধরে ডাকছি, তুই ঘুম থেকে উঠবি? বাবা, ডাকতে আবার পিছন ফিরে শুয়ে পড়লি। ওঠ তাড়াতাড়ি, তোর বন্ধুরা কাজে চলে গেল, তুই যাবি না? এই আমি চললাম, তুই উঠে পড়। যাই, গ্রামের ঘাট থেকে একটু জল নিয়ে আসি। তোমার ছেলে তো কিছুই করে না দিদি, সারাদিন তো শুয়ে থাকে, কোনোই কাজ করে না। দেখবে একদিন আমার ছেলে ঠিক বড় হবে, মানুষের মতো মানুষ হবে। আমি ওর মা, আমাকে ওর জন্য ভালো কিছু ব্যবস্থা করতে হবে। মা বাজারে যায় একটা মুরগি কেনার জন্য। ভাই, তোমার কাছে ভালো মুরগি আছে? হ্যাঁ দিদি, ভালো জাতের মুরগি আছে, নিয়ে যাও। আচ্ছা দাদা, ডিম দেবে তো ভালো? এই বাবু শোন, এইদিকে একবার, তোর জন্য একটা মুরগি এনেছি। কি বলছো মা? মুরগি? আমি কি করব? শোন, ওই মুরগির ডিম বিক্রি করে তুই ব্যবসা করবি। আমি কি পারবো মা ব্যবসা করতে? নিশ্চয়ই পারবি বাবু, তুই চেষ্টা কর। মায়ের কথা মতো সে বাইরে বেরিয়ে এসে দেখে তার জন্য একটি বড় মুরগি এনেছে। সে তো দেখে অবাক। সে বলে, দূর, আমার এসব ভালো লাগে না। বেশ শুয়ে শুয়ে রাজা হবার স্বপ্ন দেখতাম, এই বেশ ভালো ছিল। কিন্তু কি করা যাবে, মা যখন এনেছে কাজ তো করতেই হবে। সারাদিন কাজের পর আর ভালো লাগে না, এবার কিছু ভাবতে হবে, তাড়াতাড়ি বড়লোক হতে হবে। যাই, এখন শুয়ে পড়ি, একটু ঘুমিয়ে নিই। সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ডিম বিক্রি করে সে রাজ্যে রাজা হয়েছে। সে প্রজাদের বলছে, আমি এই রাজ্যের রাজা, তোমরা সবাই আমার কথা শুনে বলবে। এই রাজ্যে আমি যা বলবো তাই হবে। তোমরা আমার সবাই প্রজা, বুঝলে? ও মা গো, কি জোর লাগলো, উফ। গোবিন্দ মুরগির কাজ করতে থাকে। সে মুরগিদের খেতে দেয়, তাদের সেবা করে এবং সে হঠাৎ দেখে একটা সোনার ডিম পেড়েছে মুরগিটা। সে তো দেখে অবাক। এই তো ডিম দিয়েছে মুরগিটা। এ কি সোনার ডিম? সোনার ডিম দিয়েছে মুরগিটা, তাহলে কি এটা জাদুর মুরগি? আর একদিন পরীক্ষা করে দেখতে হবে। সে বিছানায় বসে বসে ভাবে যে সে কি করবে। ও বাবা, এ তো দেখি আবার সোনার ডিম পেড়েছে। তাহলে আমি মুরগিটিকে ঘরে রেখে ভালোই করেছি। এত ডিম দেয়া দেখে সে তো অবাক হয়ে যায়। সে ভাবে, আজ পেয়েছি হাতে, আজ আমি মুরগিটিকে কেটেই ফেলবো। এর পেটের মধ্যে যা ডিম আছে সব আমি নিয়ে নেবো। এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল? মা, এদিকে শোনো, মুরগিটিকে যে আমি কেটে ফেললাম, এর পেটের মধ্যে যে কিচ্ছু নেই। এ কি ভুল কাজ করে ফেললাম আমি? এ কি করলি বাবু? ব্যবসার জন্য তোকে মুরগিটা এনে দিলাম, তুই কেটে ফেললি? কি ভুল কাজ করলি তুই? এখন ক্ষমা চেয়ে কি হবে, দেখ কি করবি। সে তার মূর্খতার জন্য অনেক দুঃখ পায়। সে ঘরের উঠোনে বসে ভাবে যে সে এবার কি করবে। সে তার বাবা মায়ের কাছে যায় ক্ষমা চাইতে। বাবা মা, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি নিজে রোজগার করে তোমাদেরকে অনেক সুখে রাখবো। হ্যাঁ গোবিন্দ, এই শিক্ষাটা হওয়া তোর দরকার ছিল। এবার তুই বুঝবি। কষ্ট কর বাবু, তুই ঠিক একদিন পারবি। গোবিন্দ ভোর ভোর ঘর থেকে বেরিয়ে পড়ে। সে গাছের তলায় বসে ভাবে যে তাকে কিছু করতে হবে। সে তার বাবার জমিতেই চাষ করবে। এখন তার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। সে তাই যায় মাঠের জমিতে চাষ করতে।
আমি তো ভাবতেই পারছি না বাবার এই ফাঁকা জমিতে আমি এত সবজি ফলাতে পেরেছি। সত্যিই আমি অনেক কিছু পারি। আমি কুঁড়ে হয়ে বাড়িতে থাকতাম, তাই নিজেকে চিনতে পারিনি। সে বাবার আর একটা জমিতে ট্রাক্টর চালিয়ে চাষ করে এবং অনেক আনন্দ পায়। আমি অনেক কাজ করব, সফল হব, আমাকে সফল হতেই হবে। 3 মাস কেটে যায়। তারপর সে দেখে বাবার সেই জমিতে সোনার ফসল ফলেছে। সে তো খুব আনন্দ পায়। সে সোনার ফসল বিক্রি করে একটা 2তলা বাড়ি কেনে এবং সেখানে তার বাবা মাকে নিয়ে আনন্দে থাকতে শুরু করে। পরিশ্রম ছাড়া কোনো সোনার ডিমই সত্যি হয় না, আর লোভ করলে যতটুকু আছে তাও হারিয়ে যায়। এইরকম শিক্ষণীয় গল্প পেতে আমার মুন অ্যানিমেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।